গত 7 দিনে মিডিয়ার রিপোর্টগুলো একটু দেখেন। আদানি গ্রুপ অলরেডি তাদের বিদ্যুৎ বিতরণ শুরু করে দিছে। অস্ট্রেলিয়া তাদের এম্বাসি বাংলাদেশে ঘোষণা দিয়ে দিছে। তারপর দেশের যত ট্রেন বাসে যাতায়াতের যত সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে এবছর সমাধান হয়ে গেছে। এই যাত্রায় কারো সমস্যা হচ্ছে না। তারপর বিপুল সংখ্যক আলু রপ্তানি হচ্ছে। দেশের হিউজ পরিমাণ, আগের তুলনায় প্রচুর পরিমাণে এবার রেভিডেন্স দেশে অলরেডি ঢুকে পড়ছে। তো ডক্টর ইউনূসের সাথে চীনের অলরেডি দ্বিপাক্ষিক বৈঠক চলতেছে এবং 50 বছরের একটি চুক্তি বাংলাদেশের সাথে চীন করতে চাইছে। দেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমাদের সাত কপালের ভাগ্য আমরা ডক্টর ইউনূসের রকম একজন রাষ্ট্রনায়ক আমরা বাংলাদেশে পাইছি। আরে ভাই, আমরা থাকতে মূল্য দিতে জানি না। তার রকম যে নেতৃত্ব বা তার রকম যোগ্য লোক বাংলাদেশে আমরা পাইছি, এটা আমাদের কপাল ভালো। অথচ আমরা তার মূল্য করতেছি না, মূল্যায়ন দিতেছি না, তাকে নিয়ে নানান কথা বলতেছি। মালিকের গাড়ি বিক্রি করে ঈদের আগে শ্রমিককে তার পারিশ্রমিক দিতে হবে। চীন অলরেডি 4টা হসপিটাল করার ঘোষণা দিয়ে দিচ্ছে অলরেডি। গতকালকে নিউজে দেখলাম উপদেষ্টারা সশরীরে রাস্তায় নেমে বাসে উঠে আপনার দেখতেছে যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা, ফুটপাতে কোনো হকাররা বিরক্ত করতেছে কিনা, তারপর যাতায়াতে ভাড়া অতিরিক্ত নিচ্ছে কিনা। আগের আমরা কোনো এমপি মন্ত্রীকে এরকম করতে দেখি নাই। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি কোনো উপদেষ্টা, সরকারি কোনো লোক সশরীরে রোডে এসে তারপরে সাধারণ মানুষের ভোগান্তি নিজে থেকে অনুধাবন করার চেষ্টা করতেছে, খোঁজার চেষ্টা করতেছে। তো এইটা আমরা আগে কখনো দেখতে পাইনি, এই বছরই আমরা প্রথম দেখলাম। তো এটাতে কি বোঝা যায় যে এরকম একটা যোগ্য লোকই বাংলাদেশের মানুষ চাচ্ছিল, যা অলরেডি তারা পেয়ে গেছে, আমরা পেয়ে গেছি। তো এটার মূল্যায়ন করতে হবে, তাকে সময় দিতে হবে। সময় না দিয়ে হুড়োহুড়ি করলে নিজেরা দেখা যাচ্ছে যে প্রতিদিন আন্দোলন, অমুক চাই তমুক চাই এইসব বললে আসলে সে তার কাজে গন্তব্যে সে পৌঁছাইতে পারে না। তাকে একটা সময় দিতে হবে, যে সময়ের ভিতরে ইনশাল্লাহ সে দেশটাকে একটা উপযোগ্য স্থানে নিয়ে যাবে। পরিশেষে বলতে চাই, এইবারের ঈদটা আসলে একটু ব্যতিক্রমী বলা যায় এবং সবচেয়ে নিরাপদ ঈদ বলতে আমরা যে বুঝি আর কি। এইবার ঈদটা সবচেয়ে নিরাপদ আছে এবং সবচেয়ে আশা করি আনন্দময় ঈদ হবে ইনশাল্লাহ বাংলাদেশে 2025 সালের ঈদটা। সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।